আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে শাইখ আব্দুর রহমান আস-সা'দীর মানহাজুস সালিকিন থেকে আমাদের হজের অধ্যায়ের বাকি অংশ আমরা কন্টিনিউ করব। শাইখ আব্দুর রহমান আস-সা'দী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া ইউখায়্যিরু মান ইউরিদুল ইহরাম বাইনা আত-তামাত্তু'i ওয়া হুয়া আল-আফদল ওয়াল কিরান ওয়াল ইফরাদ। قوله ويخير من يريد الإحرام إلى آخره يدل على التخيير بين الأنساك الثلاثة. حديث عائشة قالت: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام حجة الوداع، فمنا من أهل بعمرة، ومنا من أهل بحجة وعمرة، ومنا من أهل بالحج. وأهل رسول الله صلى الله عليه وسلم بالحج، فأما من أهل بالحج أو جمع الحج والعمرة لم يحل حتى كان يوم النحر. أخرجه البخاري ومسلم واللفظ له. فالذي أهل بعمرة فقط هو المتمتع، لأنه يعتمر ثم يحل، ثم يحرم بالحج في اليوم الثامن. وذكر المؤلف أن التمتع أفضل، وهذا هو المشهور في مذهب الإمام أحمد. قال أحمد: التمتع أحب إلي، هو آخر الأمرين من رسول الله صلى الله عليه وسلم، فقد قال: لو استقبلت من أمري ما استدبرت لصنعت كما صنعتم. وقوله لأصحابه: حلوا وما جاء فيها من الحديث. ইহরাম বাঁধতে ইচ্ছুক ব্যক্তি তিনটি পদ্ধতির যে কোনো একটি বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীন: তামাত্তু, যা সর্বোত্তম, অথবা কিরান এবং ইফরাদ। লেখকের কথা, ইহরাম বাঁধতে ইচ্ছুক ব্যক্তি বেছে নিতে পারবেন হজের এই তিনটি পদ্ধতির মধ্যে থেকে যে কোনোটি বেছে নেওয়ার স্বাধীনতা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের বছর বের হয়েছিলাম। আমাদের মধ্যে কেউ কেউ উমরার ইহরাম বেঁধেছিল, আর কেউ কেউ হজ ও উমরা উভয়টির ইহরাম একত্রে বেঁধেছিল। আবার কেউ কেউ শুধু হজের ইহরাম বেঁধেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইহরাম বেঁধেছিলেন। যারা হজের ইহরাম বেঁধেছিলেন বা হজ ও উমরাকে একত্র করেছিলেন অর্থাৎ কিরান, তারা কুরবানির দিন না আসা পর্যন্ত ইহরাম মুক্ত হননি। হাদিসটি বুখারী বর্ণনা করেন, মুসলিম বর্ণনা করেন, এবং এই হাদিসের শব্দ মুসলিমের। তামাত্তু হলো যারা শুধু উমরার জন্য ইহরাম বেঁধেছিলেন, তারাই মূলত তামাত্তু পালনকারী, কারণ তারা প্রথমে উমরা করে ইহরাম মুক্ত হন এবং পরবর্তীতে অর্থাৎ জিলহজের ৮ তারিখে হজের জন্য পুনরায় ইহরাম বাঁধেন। লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে যেহেতু তামাত্তু সর্বোত্তম এবং এটি ইমাম আহমদের মাযহাবের প্রসিদ্ধ মত।
ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তামাত্তু আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের নির্দেশ। তিনি বলেছিলেন, আমি যদি আগে জানতাম যা পরে জেনেছি, তবে তোমরা যা করছো আমিও তাই করতাম। অর্থাৎ তোমরা যে ওমরা করে এরপর ইহরাম মুক্ত হচ্ছ, তারপর হজ করছো, এভাবে আমিও করতাম। এছাড়া তিনি তার সাহাবীদের বলেছিলেন, তোমরা ইহরাম মুক্ত হও। এ বিষয়ে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে। ফাত্তামাত্তু হুয়া আই ইহরিমা বিল উমরাহ ফি আশহুরিল হজ ওয়া ইয়াফরুগা মিনহা সুম্মা ইহরিমু বিল হজ্জি মিন আমিহি। قوله ثم يحرم بالحج من عامه أي فلا يحصل التمتع إلا إذا مكث في مكة أو قريبا منها بعد عمرته التي وقعت في أشهر الحج ولم يرجع إلى أهله أو يسافر مسافة قصر. أما إذا رجع إلى أهله أو سافر فلا يكون متمتعا. তামাত্তু হলো হজের মাসসমূহের মধ্যে উমরার ইহরাম বাঁধা এবং তা সম্পন্ন করে একই বছর, এরপর সেই একই বছর পুনরায় হজের ইহরাম বাঁধা, ইহরাম মুক্ত হওয়ার পরে। লেখকের বক্তব্য, এরপর সেই একই বছর পুনরায় হজের ইহরাম বাঁধা, এর অর্থ হলো তামাত্তুকারী, তামাত্তু হজকারী হিসেবে গণ্য হওয়ার শর্ত হলো হজের মাসগুলোতে উমরা পালন করার পর মক্কায় বা এর নিকটবর্তী স্থানে অবস্থান করতে হবে এবং নিজের পরিবার বা স্বদেশের দিকে ফিরে যাওয়া যাবে না, অথবা এমন দূরত্বে সফর করা যাবে না যা কসর হিসেবে গণ্য হয়। যদি কেউ উমরা শেষে হজের আগে নিজ পরিবারের কাছে ফিরে যায় অথবা কসর সম পরিমাণ দূরত্বে সফর করে, তবে সে আর মুতামাত্তি অর্থাৎ তামাত্তু পালনকারী, তামাত্তু হজকারী হিসেবে গণ্য হবে না। ওয়া আলাইহি দাম ইন লাম ইয়াকুন মিন হাদিরিল মসজিদিল হারাম। কওলুহু ওয়া আলাইহি দাম ইন লাম ইয়াকুন মিন হাদিরিল মসজিদিল হারাম أي على المتمتع دم وكذلك القارن إذا كان من الآفاقيين، لقوله تعالى فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي ومن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام وليس عليه ما دام إن كان من أهل مكة أو دون مسافة القصر منها। এবং তার উপর একটি কুরবানি ওয়াজিব হবে, একটি দম ওয়াজিব হবে যদি সে মসজিদুল হারামের অধিবাসী না হয়, হাজিরিল মসজিদ আল হারাম না হয়। লেখকের বক্তব্য, এবং তার উপরে একটি কোরবানি ওয়াজিব হবে যদি সে মসজিদুল হারামের অধিবাসী না হয়, অর্থাৎ তামাত্তু পালনকারীর উপর একটি কোরবানি আবশ্যক। একইভাবে কিরান পালনকারীর উপরেও এটি ওয়াজিব হবে যদি তারা আফাকি অর্থাৎ মক্কার মিকাত সীমানার বাইরের বাসিন্দা হয়। এর প্রমাণ হলো আল্লাহ তাআলার বাণী, অথবা যে ব্যক্তি হজের সাথে উমরা করে অর্থাৎ তামাত্তু করে সে সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে, কিন্তু যে ব্যক্তি তা পাবে না
তাকে হজের দিনগুলোতে 3টি এবং ফিরে যাওয়ার পর 7টি, এই পূর্ণ 10টি রোজা রাখতে হবে। এ বিধান তাদের জন্য যাদের পরিবার মসজিদুল হারামের নিবাসী নয়। সূরা বাকারা 196 নম্বর আয়াত। তবে তারা যদি মক্কাবাসী হয়, মক্কার ভিতরের সীমা বাসিন্দা হয়, অর্থাৎ কসরের দূরত্বে না থাকে, তবে তাদের উপর কোনো দম নেই, কোরবানি করতে হবে না তাদের। আল ইফরাদ হুয়া আইয়ুহরিমা বিল হজ মুফরিদান ওয়াল কিরান আইয়ুহরিমা বিহিমা মাআন। ক্বালুহু ওয়াল কিরান আইয়ুহরিমা বিহিমা মাআন আইয়ুহরিমু বিল হজ্জি ওয়াল উমরাতি জামিআন ফায়াকুলু লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান। ইফরাদ হজ হলো কেবল হজের জন্য এককভাবে ইহরাম বাঁধা। কিরান হলো হজ ও উমরা উভয়টির জন্য একত্রে ইহরাম বাঁধা। লেখকের বক্তব্য, কিরান হলো হজ ও উমরা উভয়ের জন্য একত্রে ইহরাম বাঁধা, অর্থাৎ হজ এবং উমরা উভয়টির নিয়ত একসাথে করে ইহরাম বাঁধা। সেক্ষেত্রে তালবিয়া পাঠকালে বলতে হয় লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, অর্থাৎ হে আল্লাহ, আমি উমরা ও হজের জন্য আপনার দরবারে হাজির। আও ইহরিমু বিল উমরাতি সুম্মা ইয়াদখুলু বিল হজ আলাইহা ক্বাবলা আশ-শুরু'i ফি তাওয়াফিহা ওয়া ইয়াত্তারুল মুতামাত্তি'উ ইলা হাযিহি সিফা ইযা খাফা ফাওয়াতাল ওকুফ বিআরাফা إذا اشتغل بعمرته وإذا حاضت المرأة أو نفست وعرفت أنها لا تطهر قبل وقت الوقوف بعرفة. قوله ويضطر المتمتع إلى هذه الصفة إلى آخره، يعني ينتقل المتمتع إلى القران بإدخال الحج على العمرة إذا خاف فوات الحج بفوات الوقوف بعرفة إذا اشتغل بعمرته، وذلك في حالتين: الأولى إذا أتى إلى مكة متأخرا أو كان مريضا يعجز عن الطواف والسعي للعمرة، অথবা তামাত্তুর নিয়তে উমরার ইহরাম বাঁধা এবং এরপর উমরার তাওয়াফ শুরু করার আগেই তাতে হজকে অন্তর্ভুক্ত করে নেওয়া। নিম্নোক্ত পরিস্থিতিতে একজন তামাত্তু পালনকারী এই পদ্ধতি অর্থাৎ কিরান গ্রহণে বাধ্য হবেন যদি তিনি আশঙ্কা করেন যে উমরা সম্পন্ন করতে গেলে আরাফাতের ময়দানে অবস্থানের সময় পার হয়ে যাবে। যদি কোনো নারী ঋতুবতী হন বা নিফাস অবস্থায় থাকেন এবং বুঝতে পারেন যে আরাফাতের ময়দানে অবস্থানের সময়ের আগে তিনি পবিত্র হতে পারবেন না। লেখকের বক্তব্য, তামাত্তু পালনকারী এই পদ্ধতি গ্রহণে বাধ্য হবেন, অর্থাৎ এর অর্থ হলো উমরার সাথে হজকে যুক্ত করার মাধ্যমে একজন তামাত্তু পালনকারী তখন করিন অর্থাৎ কিরান হজকারী হিসেবে পরিণত হবেন। যদি তিনি আশঙ্কা করেন যে উমরায় তিনি ব্যস্ত থাকলে হজের মূল রুকুন অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান, এই বিষয়টি তার ছুটে যাবে, তবে তিনি এমনটি করতে পারবেন। এটি মূলত দুটি ক্ষেত্রে ঘটে। প্রথমত, যদি তিনি মক্কায় পৌঁছাতে অনেক দেরি করে ফেলেন অথবা তিনি এমন অসুস্থ হয়ে পড়েন যে উমরার তাওয়াফ ও সাই সম্পন্ন করার সক্ষমতা হারিয়ে ফেলেন। الثانية المرأة إذا حاضت أو نفست وعرفت أنها لا تطهر قبل وقت الوقوف بعرفة، هذا ما حصل لعائشة رضي الله عنها، فإنها بقيت على عمرتها، ولما كان يوم التروية خافت أن يفوتها الوقوف بعرفة
فأمرها النبي صلى الله عليه وسلم بإدخال الحج في العمرة لتكون قارنه. فعن جابر بن عبد الله رضي الله عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم على عائشة فوجدها تبكي فقال ما شأنك؟ قالت شأني أني قد حدت وقد حل الناس ولم أحلل ولم أطف بالبيت والناس يذهبون إلى الحج الآن. فقال إن هذا أمر كتب الله على بنات آدم فاغتسلي ثم أهلي بالحج. ففعلت ووقفت المواقف حتى إذا طهرت طافت بالكعبة والصفا والمروة ثم قال قد حللت من حجك وعمرتك جميعا أخرجه البخاري ومسلم واللفظ له। দ্বিতীয়ত অর্থাৎ দ্বিতীয় যে কারণ যার কারণে কেউ কিরান করতে পারবে, কোনো নারী যদি ঋতুবতী হন অথবা নিফাস অর্থাৎ প্রসব পরবর্তী রক্তস্রাব থাকে, এ অবস্থায় থাকেন এবং বুঝতে পারেন যে আরাফাতে অবস্থানের সময়ের আগে তিনি পবিত্র হতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ক্ষেত্রে ঠিক এমনটি ঘটেছিল। তিনি উমরার ইহরাম অবস্থায় ছিলেন, কিন্তু যখনই ইয়াউমুত তারবিয়াহ ৮ই জিলহজ চলে এলো, তিনি আশঙ্কা করলেন যে আরাফাতে অবস্থান ছুটে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরার সাথে হজকে যুক্ত করে কারিন অর্থাৎ কিরান পালনকারী হওয়ার নির্দেশ দেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গিয়ে দেখলেন যে তিনি কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ঋতু শুরু হয়েছে। এদিকে মানুষ ইহরাম মুক্ত হয়ে গেছে, কিন্তু আমি হতে পারিনি। আমি বাইতুল্লাহর তাওয়াফও করতে পারিনি, অথচ মানুষ এখন হজের জন্য রওনা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ আদম কন্যাদের ভাগ্যে লিখে রেখেছেন। অতএব তুমি গোসল করো এবং হজের ইহরাম বেঁধে নাও। অতঃপর তিনি তাই করলেন এবং হজের সকল স্থানে অবস্থান করলেন। অবশেষে তিনি পবিত্র হলেন। তখন তিনি কাবাঘর তাওয়াফ করলেন এবং সাফা ও মারওয়া সাই করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এখন তোমার হজ এবং ওমরা উভয়টির থেকেই একসাথে হালাল হয়ে গেলে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে এবং হাদিসটির শব্দ মুসলিমের। ওয়াল মুফরিদ ওয়াল কারিন ফি'লুহুমা ওয়াহিদ। قوله والمفرد والقارن فعلهما واحد فلا يزيد القارن على المفرد بشيء فلا يجب عليه إلا طواف واحد وسعي واحد لحديث عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال لها يجزئ عنك طوافك بالصفا والمروة عن حجك وعمرتك। আখরাজাল বুখারী ওয়া মুসলিম। ইফরাদ এবং কিরান পালনকারীর কাজ একই। লেখকের বক্তব্য, ইফরাদ ও কিরান পালনকারীর কাজ একই, অর্থাৎ কিরান পালনকারী ব্যক্তি ইফরাদ পালনকারীর তুলনায় অতিরিক্ত কোনো কাজ করবেন না। উভয়ের জন্যই কেবল একটি তাওয়াফ এবং একটি সাই ওয়াজিব। এর প্রমাণ হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, সাফা ও মারওয়ার মাঝে তোমার এই সাই
তোমার হজ ও উমরা উভয়টির জন্য যথেষ্ট হবে। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ওয়া আলাল কারিনি হাদি দুন আল মুফরিদ। قوله وعلى القارن هدي دون المفرد أي يجب على القارن هدي، وهذا الهدي هو هدي شكران، لأن القارن حصل أجر حج وعمرة في سفر واحد، وهو كالمتمتع فيه، هذا لقوله تعالى فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي। কিরান পালনকারীর উপর কোরবানি ওয়াজিব, কিন্তু ইফরাদ পালনকারীর উপরে নয়। লেখকের বক্তব্য, কিরান পালনকারীর উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু ইফরাদ পালনকারীর উপরে নয়। অর্থাৎ কিরান পালনকারী এর জন্য একটি পশু কোরবানি করা আবশ্যক। এই কোরবানিকে বলা হয় হাদিউ শুকরান, কৃতজ্ঞতা স্বরূপ কোরবানি। কারণ কিরান পালনকারী এক সফরের মাধ্যমেই হজ ও উমরা উভয়টির সওয়াব অর্জন করছে। এদিক থেকে তিনি মুতামাত্তি অর্থাৎ তামাত্তু পালনকারীর মতোই। এর প্রমাণ হলো মহান আল্লাহ তাআলার বাণী, অতঃপর যে ব্যক্তি হজের সাথে উমরা পালন করে সে সমর্থ অনুযায়ী কোরবানি করবে। ওয়াজতানিবুল মুহরিমু ওয়াক্তা ইহরামিহি হালকা আশ-শা'r ওয়া তাকলিমাল আযাফির ওয়া লুবসাল মাখিত ইন কানা রাজুলান। قوله ويجتنب المحرم وقت إحرامه إلى آخره. شرع المؤلف رحمه الله هنا في بيان محظورات الإحرام، والمؤلف رحمه الله ذكر 7 محظورات وهي 9 كما سيأتي. قوله حلق الشعر أو إزالته بنتف أو قص من جميع بدنه، لقوله تعالى ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله. قوله وتقليم الأظافر، ودليله الإجماع. قال ابن المنذر رحمه الله في الإجماع وأجمعوا على أن المحرم ممنوع من الجماع وقتل الصيد والطيب وبعض اللباس وأخذ الشعر وتقليم الأظافر. قال ابن قدامة في الكافي وتقليم الأظافر يحرم لأنه جزء ينمي ويترفه بإزالته أشبه الشعر. قوله ولبس المخيط إن كان رجلا، والمخيط هو ما فصل على قدر العضو وهو محظور على الرجال خاصة، لحديث ابن عمر مرفوعا لا يلبس المحرم القميص ولا العمامة ولا البرنس ولا السرابيل ولا ثوبا مسه ورس ولا زعفران ولا الخفين إلا أن لا يجد نعلين فليقطعهما حتى يكون أسفل من الكعبين. أخرجه البخاري ومسلم. فهذه الأنواع من اللباس كلها مخيطة على قدر الأعضاء، فالقميص للبدن ما عدا الرأس، والعمامة للرأس، وكذا البرنس للرأس والبدن، والسراويل مخيطة بمقدار كل رجل، والخفان مخيطان على القدمين. ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি নিচের কাজগুলো থেকে বিরত থাকবেন। চুল মুন্ডন করা, নখ কাটা, পুরুষ হলে সেলাই করা পোশাক পরিধান করা। লেখকের বক্তব্য, ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি বিরত থাকবেন। এখান থেকে লেখক ইহরামের নিষিদ্ধ কাজগুলোর বর্ণনা শুরু করেছেন। লেখক রহিমাহুল্লাহ এখানে 7টি নিষিদ্ধ বিষয়ের কথা উল্লেখ করেছেন, তবে প্রকৃতপক্ষে এগুলোর সংখ্যা 9টি।
যা পরবর্তীতে আলোচনা করা হবে। লেখকের বক্তব্য, চুল মুন্ডানো অর্থাৎ শরীরের যে কোনো অংশের চুল মুন্ডানো, টেনে তোলা বা ছিঁড়ে ফেলা এগুলো নিষিদ্ধ। এর দলিল হলো মহান আল্লাহ তাআলার বাণী, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করো না যতক্ষণ না কোরবানির পশু তার গন্তব্যে পৌঁছায়। সূরা বাকারা 196 নম্বর আয়াত। আর লেখকের বক্তব্য, নখ কাটা নখ কাটা এর নিষিদ্ধতার প্রমাণ হলো উম্মাতের ইজমা। ইবনুল মুনজির তার আল ইজমা গ্রন্থে উল্লেখ করেছেন, উলামায়ে কেরাম এ বিষয়ে একমত হয়েছেন যে ইহরাম অবস্থায় সহবাস করা, শিকার করা, সুগন্ধি ব্যবহার করা, নির্দিষ্ট কিছু পোশাক পরা, চুল কাটা এবং নখ কাটা মুহরিমের জন্য নিষিদ্ধ। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ আল কাফি গ্রন্থে বলেছেন, নখ কাটা হারাম, কারণ এটি শরীরের একটি বর্ধনশীল অংশ এবং এটি কাটার মাধ্যমে শারীরিক পরিচ্ছন্নতা ও আরাম অর্জিত হয়, যা চুল কাটার মতোই। লেখকের বক্তব্য, পুরুষ হলে সেলাই করা পোশাক পরিধান করা অর্থাৎ এটাও নিষিদ্ধ। মাখিত বা সেলাই করা পোশাক বলতে এমন পোশাককে বোঝায় যা শরীরের কোনো অঙ্গের মাপে তৈরি করা হয়েছে। এটি বিশেষভাবে পুরুষদের জন্য নিষিদ্ধ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি মারফু হাদিসে এসেছে, মুহরিম ব্যক্তি জামা অর্থাৎ কামিজ, পাগড়ি, টুপিযুক্ত ঢিলেঢালা পোশাক যাকে বলা হয় বার্নাস, পায়জামা এবং এমন কোনো কাপড় পরবে না যাতে ওয়ারাস বা জাফরানের সুগন্ধি বা রং লেগে থাকে। সে মোজা বা খুফ এটাও পরিধান করবে না। তবে যদি স্যান্ডেল না পায় তবে মোজা দুটিকে টাকনুর নিচ পর্যন্ত টেনে নিতে পারে। এ ধরনের পোশাকগুলো মূলত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাপ অনুযায়ী তৈরি করা হয় বা সেলাই করা হয়। যেমন জামা, কামিজ এটি মাথা বাদে পুরো শরীরের মাপে তৈরি করা হয়। পাগড়ি, ইমামা এটি মাথার জন্য নির্দিষ্ট। টুপিযুক্ত ঢিলেঢালা পোশাক আলবারনাস এটি মাথা এবং শরীর উভয় অংশের জন্যই তৈরি। সারাবিল বা পায়জামা এটি দুই পায়ের মাপ অনুযায়ী সেলাই করা হয়। মোজা, খুফান এগুলো দুই পায়ের পাতার মাপে তৈরি করা হয়। ওয়াতাগতিয়াতু রাসিহি ইন কানা রাজুলান ওয়াত্তিবু রাজুলান ওয়ামরাআতান وكذا يحرم على المحرم قتل الصيد البري الوحشي المأكول. قوله وتغطية رأسه إن كان رجلا بملاسيق للرأس لما تقدم من نهيه صلى الله عليه وسلم عن لبس العمائم والبرانس، ولقوله صلى الله عليه وسلم في المحرم الذي مات اغسلوه بماء وصدر وكفنوه في ثوبيه ولا تمسوه بطيب ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا. أخرجه البخاري ومسلم. قوله والطيب رجلا وامرأة فيحرم على المحرم مسه بيده أو تطيب ثيابه أو شمه أو أكل ما فيه طيب يظهر طعمه أو ريحه، لقوله صلى الله عليه وسلم في الحديث السابق ولا تمسوه بطيب، ولقوله في الحديث المتقدم ولا ثوبا مسه ورس ولا زعفران. قوله يحرم على المحرم قتل الصيد البري الوحشي المأكول. الصيد البري
হুয়া কুল্লু হায়াওয়ান মাকুলুল লাহম তবিআতুহু আত-তাওয়াহুশ কায-যবি ওয়াল আরনাব ওয়াদ-দাব ওয়াত-তুয়ুর ওয়া নাহবিহা ফায়াহরুমু কতলুহু লিকাউলিহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিছলু মা কাতালা মিনান না'ম। পুরুষ হলে মাথা ঢেকে রাখা নিষিদ্ধ। নারী ও পুরুষ উভয়ের জন্যই সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। একইভাবে মুহরিমের জন্য স্থলচার বন্য হালাল প্রাণী শিকার করা হারাম। লেখকের বক্তব্য, পুরুষ হলে মাথা ঢেকে রাখা নিষিদ্ধ, অর্থাৎ মাথার সাথে লেগে থাকে এমন কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না। এর দলিল হলো পূর্বে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেখানে তিনি পাগড়ি এবং বার্নাস অর্থাৎ টুপিযুক্ত পোশাক পরতে নিষেধ করেছেন। এছাড়া এহরাম অবস্থায় মৃত এক ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অর্থাৎ এহরাম অবস্থায় যিনি মারা গিয়েছিলেন, তোমরা তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দাও এবং তার নিজের দুই পোশাকেই তাকে দাফন দাও। তাকে সুগন্ধি মাখাবে না এবং তার মাথা ঢাকবে না, কেননা কিয়ামতের দিন সে তালবিয়া পাঠরত অবস্থায় পুনরুত্থিত হবে। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। লেখকের বক্তব্য, নারী ও পুরুষ উভয়ের জন্যই সুগন্ধি ব্যবহার এটা নিষিদ্ধ। মুহরিমের জন্য হাত দিয়ে সুগন্ধি স্পর্শ করা, পোশাকে সুগন্ধি লাগানো বা সুগন্ধির ঘ্রাণ নেওয়া নিষিদ্ধ। এমনকি এমন কোনো খাবার খাওয়াও নিষিদ্ধ যাতে সুগন্ধির স্বাদ বা ঘ্রাণ প্রবলভাবে প্রকাশ পায়। এর দলিল হলো পূর্বোক্ত হাদিসের সেই অংশ, তাকে সুগন্ধি মাখাবে না, এবং অন্য হাদিসের বক্তব্য, এমন কোনো কাপড় পরাবে না যাতে ওয়ারাস বা জাফরানের সুগন্ধি লেগে থাকে। লেখকের বক্তব্য, মুহরিমের জন্য স্থলচর বন্য হালাল প্রাণী শিকার করা হারাম। স্থলচর শিকার বলতে এমন প্রতিটি প্রাণীকে বোঝায় যার গোশত খাওয়া হালাল এবং যা প্রাকৃতিকভাবে বন্য, যেমন হরিণ, খরগোশ, ষান্ডা এবং এই জাতীয় পাখি, অর্থাৎ বন্য পাখি। এগুলো হত্যা করা বা শিকার করা হারাম। মহান আল্লাহ তাআলার বাণী, হে মুমিনগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকার করো না। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে তার বিনিময় হলো অনুরূপ একটি গবাদি পশু কোরবানি করা। ওয়াদ-দালালাতু আলাইহি ওয়াল ইআনাতু আলা কতলিহি। কওলুহু ওয়াদ-দালালাতু আলাইহি ওয়াল ইআনাতু আলা কতলিহি আইয়াহরুমু আইয়াদুল্লা আলাইহি গায়রুহু মিন মুহরিম আও মুহিল আও ইঈনুহু আলা কতলিহি ওয়া ইযা ফাআলা যালিকা ফাআলাইহিল ফিদিয়া। এবং শিকারের সন্ধান দেওয়া অথবা তা শিকারে সহযোগিতা করা নিষিদ্ধ। লেখকের কথা, শিকারের অবস্থান বলে দেওয়া, সন্ধান দেওয়া এবং তা শিকারে সহায়তা করা এগুলো নিষিদ্ধ। অর্থাৎ ইহরাম অবস্থায় অন্য কাউকে সহায়তা করা, সে মুহরিম হোক বা হালাল হোক, অর্থাৎ ইহরামধারী হোক বা ইহরাম মুক্ত হোক, তাদেরকে শিকারের সন্ধান দেওয়া হারাম, অথবা তাকে সেটি হত্যা করতে সাহায্য করাও, শিকার করতে সাহায্য করাও হারাম। আর যদি কেউ এমনটি করে তবে তার উপরেও ফিদিয়া ওয়াজিব হবে। কওলুহু ওয়া'আযাম মাহযুরাতিল ইহরাম আল জিমা' ওয়া হুয়া আল ওয়াতউ ফিল ফারজ লিকাউলিহি তাআলা ফামান ফারদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথ ওয়ার রাফাথু আল জিমা' ওয়া হুয়া মুফসিদুন লিন নুসুক ওয়া মুজিবুন লিল ফিদিয়া ওয়া হিয়া বাদানাহ ওয়া হাযা মারবিয়ুন আন ইবনে উমর ওয়া ইবনে আব্বাস ওয়া লাম ইউ'রাফ লাহুমা মুখালিফ। ওয়া বাকিয়া মিনাল মাহযুরাতি ইসনান: আকদুন নিকাহ
فلا يجوز للمحرم أن يعقد لنفسه ولا لغيره ولا يجوز عقده لمحرم ولا على محرمة ولا يصح العقد لحديث عثمان بن عفان أن النبي صلى الله عليه وسلم قال لا ينكح المحرم ولا ينكح ولا يخطب رواه مسلم ولا فدية فيه المباشرة فيما دون الفرج لشهوة فإن لم ينزل فلا يفسد حجه وإن أنزل ففي فساده خلاف وعليه الفدية ইহরামের সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হলো সহবাস আল জিমা এর কারণ এর নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোর এটি উমরা বা হজকে বাতিল করে দেয় এবং এর জন্য ফিদিয়া হিসেবে একটি উট জবেহ করা ওয়াজিব লেখকের বক্তব্য ইহরামের সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হলো সহবাস অর্থাৎ লজ্জাস্থানে মিলন করা মহান আল্লাহ তাআলার বাণী অথবা যে ব্যক্তি এই মাসগুলোতে হজ করার সংকল্প করে সে যেন হজের মধ্যে স্ত্রী সম্ভোগ অর্থাৎ রফাস না করে এখানে রফাস বলতে সহবাসকে বোঝানো হয়েছে এটি হজকে নষ্ট করে দেয় এবং এর জন্য ফিদিয়া হিসেবে একটি উট জবেহ করা আবশ্যক ওয়াজিব এই মতটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এবং এর কোনো বিরোধী মত জানা নেই অবশিষ্ট দুটি নিষিদ্ধ কাজ হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আকদুন নিকাহ মুহরিম ব্যক্তি নিজের জন্য বা অন্য কারো জন্য বিয়ের আকদ বা চুক্তি করতে পারবে না একইভাবে কোনো মুহরিম পুরুষ বা মুহরিমা নারীর বিয়ে সম্পন্ন করাও জায়েজ নেই এবং এমন বিয়ে শুদ্ধ হবে না উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুহরিম ব্যক্তি নিজে বিয়ে করবে না এবং অন্যের বিয়ে দেবে না এবং বিয়ের প্রস্তাবও দেবে না তবে এতে কোনো ফিদিয়া নেই জরিমানা নেই শাহওয়া বা উত্তেজনার সাথে স্পর্শ করা এলো আরেকটি নিষিদ্ধ কাজ লজ্জাস্থান ব্যতীত শরীরের অন্য অংশে উত্তেজনার সাথে স্পর্শ করা এটি এই 9 নম্বর নিষিদ্ধ কাজের মধ্যে উল্লেখ করেছেন যদি এর ফলে বীর্যপাত না হয় তবে হজ নষ্ট হবে না কিন্তু বীর্যপাত হলে হজ নষ্ট হবে কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে তবে উভয় ক্ষেত্রে ফিদিয়া ওয়াজিব হবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা